নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার আসতে চলেছে বিশাল শুভ পরিবর্তন। কারণ বর্তমান সময়ে আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে গ্রহগতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের জীবনে কিন্তু বিশাল শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ ঠিক রাত 12টার পর থেকেই কিন্তু আপনাদের মঙ্গল এবং কেতুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ইতিমধ্যেই আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহগতির শুভ গোচরের ফলে আপনাদের কিন্তু গোল্ডেন টাইম শুরু হয়ে যাচ্ছে। আজ ঠিক রাত 12টার পর থেকে তথা আগামীকাল থেকে কিন্তু 30শে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত, সেপ্টেম্বর মাসের এই শেষ কয়েকটা দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা নিজেদের ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দীর্ঘ সময়ের পর একটা ভালো সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। দীর্ঘ সময়ের পর একটা গোল্ডেন টাইম লাভ করতে চলেছেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। দীর্ঘ সময় ধরে যে কাজগুলি আটকে ছিল সেই কাজে আপনারা সফলতা লাভ করতে পারবেন। কোনো বড় স্বপ্ন আপনারা পূর্ণ করতে পারবেন। যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ পেতে চলেছেন। এতদিন যে ঘটনা ঘটেনি, এবার কিন্তু সেই সকল ঘটনা ঘটতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের কৃপায়। সেপ্টেম্বর মাসের শেষের এই কয়েকটা দিনে আপনাদের যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু রয়েছে। তাই এই বিশেষ কয়েকটা দিনে আপনারা বিশেষ কয়েকটা সুযোগ কিন্তু লাভ করতে চলেছেন। তবে সেই সুযোগগুলিকে আপনারা কতটা কাজে লাগাতে পারবেন তা কিন্তু অনেকটাই আপনাদের ওপর নির্ভর করছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। অর্থাৎ যদিও চন্দ্র পৃথিবীর উপগ্রহ, কিন্তু চন্দ্র কর্কট রাশির গ্রহ, অধিপতি গ্রহ কিংবা লগ্নাধিপতি যাকে বলা হয়ে থাকে তাহলে চন্দ্র। এবং কর্কট রাশির উপাদান হচ্ছে পৃথিবী। কর্কট রাশি যার কারণে মায়ের মতো ক্যারেক্টার প্লে করে থাকেন। অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকারা সমস্ত দিক কিন্তু একা হাতে সামলাতে পারেন। এই বিশেষ গুণাগুণ কর্কট রাশিদের মধ্যে রয়েছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য শক্তি প্রবল পরিমাণে থাকে। তাদের সহ্য ক্ষমতাও প্রবল। তারা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং আপনারা জীবনে অনেক ক্ষেত্রেই কিন্তু অগ্রগতি করে থাকেন। নিজেদের ধৈর্য এবং কর্মদক্ষতার জোরে নিজেদের অভিজ্ঞতা বাড়ে এবং সেই অভিজ্ঞতার কারণেই কিন্তু আপনারা জীবনে যে কোনো কাজে কম বেশি সফলতা অর্জন করতে পারেন। সমস্ত বিষয়েই কিন্তু আপনাদের কম বেশি একটা ধারণা তৈরি হয়ে যায়। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের যেহেতু মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ পৃথিবী যেহেতু এদের উপাদান, যার কারণে সমস্ত দিক মেনটেন করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক ধৈর্য ক্ষমতা নিয়ে থাকেন এবং অনেকটা পরে কিন্তু তারা রাগ করেন কিংবা অনেক পরে তাদের উত্তেজনা, অনেক পরে কিন্তু তাদের ক্রোধ বাড়ে এবং সেই ক্রোধ কিন্তু নিমেষেই আবার দূর হয়ে যায়। তো এই সমস্ত বিশেষ গুণাবলীর জন্য কর্কট রাশির জাতক জাতিকারা অনেক জায়গায় সম্মানিত হন, অনেকের ভালোবাসা প্রশংসা কুড়োতে পারেন, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যায়ও পড়ে যান। কিছু মানুষ তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ বন্ধু কিন্তু খুব ভালো এবং সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। বেশিরভাগ বন্ধুই কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা করে, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে অগ্রগতি করতে পারে। তবে কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন কিন্তু তারা হয়ে পড়েন। তো বন্ধুগণ, এই সমস্ত বিশেষ গুণাগুণ কিন্তু কর্কট রাশির মধ্যে রয়েছে। চলুন এবার জেনে নেব আপনাদের গ্রহগতির গোচর এবং আগামীকাল থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে কি কি ভালো সুযোগ আপনারা লাভ করতে চলেছেন এবং কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেই বিষয়গুলিও জেনে নেব। কর্কট রাশি এবং কর্কট লগ্নের সেপ্টেম্বর মাসের এই শেষের কয়েকটা দিন অনুযায়ী আপনাদের প্রথম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় ঘরে অবস্থান করছে বুধ, তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র। আর যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে, তাই আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু লাভ করতে পারবেন, স্বাচ্ছন্দ্যময়ভাবে যে কোনো কাজকর্মকে অগ্রগতি করতে পারবেন। আপনাদের রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে কেতু, ষষ্ঠ ঘরে সবার বড় ঠাকুর শনি মহারাজের অবস্থান, অষ্টম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, নবম ঘরে আপনাদের রাশিতে রয়েছে সূর্য, দশম ঘরে রয়েছে রাহু, একাদশ ঘরে কিছুটা মঙ্গলের প্রভাব এবং দ্বাদশ ঘরে কিছুটা শনি মহারাজের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
তো মূল যে এই গ্রহগতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের গ্রহগতির গোচর কিছু ক্ষেত্রে খারাপ থাকলেও আপনারা নিজেদের কর্মদক্ষতা, নিজেদের অভিজ্ঞতা এবং নিজের ব্যক্তিত্বের কারণে কিন্তু জয়ী হতে পারবেন। অবশ্যই নিজেদের ভুলগুলিকে কিছুটা শুধরে নেওয়ার চেষ্টা করুন, সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগতির গোচর যদি কোনো মানুষের ক্ষেত্রে খারাপ থাকে আর সেই মানুষ যদি যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্রহগতির গোচর খারাপ থাকা সত্ত্বেও সেই মানুষ জীবনে অগ্রগতি করতে পারবে। আবার কিছু ক্ষেত্রে যদি গ্রহগতির গোচর খুব ভালো থাকে, তার সত্ত্বেও যদি মানসিক পরিস্থিতি ঠিক না থাকে, সেই মানুষ যদি পরিশ্রম না করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে। তাই বন্ধুগণ, গ্রহগতির গোচর শুভ হোক কিংবা অশুভ, আপনারা অবশ্যই নিজেদের কাজকর্ম ঠিক রাখার চেষ্টা করুন, নিজেদের ব্যক্তিত্বকে ঠিক বজায় রাখার চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তার গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই মানুষের ব্যক্তিত্ব। আর আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে, সেই তথ্যগুলি কিন্তু গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে উল্লেখ করা হচ্ছে। আর এই গ্রহ নক্ষত্রের বিষয়টি একটি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। এটি আমাদের একটি প্রচেষ্টা মাত্র। তবে অনেকটাই কিন্তু মিলে যেতে পারে, অনেকটাই কিন্তু আপনারা লাভবান্বিত হতে পারবেন। সুতরাং আপনারা নিজেদের ভরসা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকটা গ্রহগতি কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত শুভ ফল দিচ্ছে, যার প্রভাব আপনারা অক্টোবর মাসেও লক্ষ্য করতে পারবেন। তাই আগামীকাল থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে বেশ ভালো সুযোগগুলোই কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। কারণ 30শে সেপ্টেম্বর পর্যন্ত রাহু কিন্তু একই নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পরে রাহু কিন্তু সেপ্টেম্বর মাসে শেষ নক্ষত্র পরিবর্তন করছে এবং অক্টোবর মাসে আবার তাকে নক্ষত্র পরিবর্তন করতে লক্ষ্য করা যাবে। তাই বন্ধুগণ, রাহুর বিশেষ প্রভাবে কিন্তু আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বেশ অনেকটাই উন্নতি রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন, পুরাতন রোগীরা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যারা গাড়ি চালক রয়েছেন কিংবা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজকর্ম করেন, অবশ্যই সেদিক থেকে সাবধান থাকার চেষ্টা করুন। কারণ রাহুর প্রভাব শুভ থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কোনো ক্ষেত্রে আঘাত লাগতে পারে কিংবা অসাবধানতা বশত কোনো রকম কাজকর্ম করলে কিন্তু শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও রয়েছে। চুরি ডাকাতের দিক থেকে সাবধান থাকুন। কাগজপত্রের সই সাবুত করার আগে অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে কাগজপত্র বুঝে নেবেন। আপনজনদের যত্ন নিন, পাশাপাশি নিজেরাও ঠিক থাকুন। কাজের পাশাপাশি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মুলতবি থেকে যেতে পারে। বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা কিন্তু অনেকটাই লাভ করতে চলেছেন। কাজের সূত্রে আপনাদের পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন এবং বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিন্তু খুব অনায়াসে সম্পূর্ণ করতে চলেছেন। যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বাকি থেকে যেতে পারে। বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু লাভ করতে পারবেন। যেমন আপনাদের মঙ্গল এবং কেতুর শুভ পরিবর্তনের ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা স্থিরতা বজায় রেখে কাজকর্ম করতে পারবেন। মঙ্গল কিন্তু চাইবে যেন প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা সুসম্পর্ক বজায় থাকে। সমস্ত রকম সম্পর্ক ঠিক রাখার জন্য মঙ্গল কিন্তু তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে এবং আপনি আপনার সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তার দ্বারা শত্রুপক্ষের মন জয় করতেও সক্ষম হবেন। আপনাকে যারা খুব একটা পছন্দ করেন না কিংবা যারা খুব একটা আপনার সঙ্গে চলতে চান না, যারা আপনাকে হিংসা ইত্যাদি করে থাকেন, তাদের মন জয় করতেও কিন্তু আপনারা খুব অনায়াসে পারবেন। আপনাদের গ্রহগতির এমন গোচর, পাশাপাশি নিজের মধ্যেই যে আপনার যে বিশেষ গুণাগুণ, বিশেষ যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যার কারণেই কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে লাভ করতে চলেছেন। বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা অনেক কঠিন কাজকে খুব সহজ পদ্ধতিতে কিন্তু করতে পারবেন। আপনার নিজের কিছু সুন্দর পরিকল্পনা কিন্তু সফল হতে চলেছে। বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা অনেক বড় কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া নিয়ে কর্মক্ষেত্রে আলোচনা হতে পারে। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে অক্টোবরের শুরুতেই, যার কারণে সেপ্টেম্বরের 25 তারিখ থেকে কিন্তু আপনাদের বাড়িতে একটা দীর্ঘ আলোচনা চলতে পারে। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবং সন্তানের কারণে সামাজিক সুনাম অর্জন করতে পারবেন। আপনার বাচ্চাদের মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। যথেষ্ট পরিমাণে সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলেছেন।
তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব উত্তমভাবে কাটতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা আপনারা করছিলেন সেই সুযোগ পেয়ে যেতে পারেন। অনলাইন হোক কিংবা অফলাইন যে কোনো কাজের মাধ্যমে আপনারা ছোটোখাটো কোনো কাজের অফার পেয়ে যেতে পারেন। কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেখান থেকে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু আপনারা লাভ করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কেও আপনাদের সম্পর্কটা কিন্তু খুব সুন্দর থাকবে। পারিবারিক জীবনে দীর্ঘ সময় ধরে যে ঝামেলা কিংবা অশান্তিগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। পরিবারে উন্নতি রয়েছে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু বাড়বে। তাদের কারণেও কিছু কম বেশি সুযোগ আপনারা ভালো পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা বিবাহিত এবং অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের সকলের জন্যই কিন্তু দাম্পত্য সম্পর্ক এবং প্রেম জীবন খুব উত্তমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা কিছু ক্ষেত্রে হয়তো সামান্য অভিমান হতে পারে। তবে আগামীকাল থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত গ্রহগতির গোচর অনুযায়ী কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক খুব শুভভাবে কাটতে চলেছে। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের একটু চাপ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত শুভ ফল দিচ্ছে, যার কারণে অর্থনৈতিক অবস্থা আপনাদের বেশ অনেকটাই মজবুত থাকবে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষের এই কয়েকটা দিন আর্থিক সমস্যা কিন্তু খুব একটা আপনাদের হবে না। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কোনো ক্ষেত্রে পাওনা আদায় করা থাকলে সেই পাওনাও কিন্তু আদায় হয়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু প্রাপ্তি হবে। পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্তি করতে পারবেন। বাবা মা, প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধবদের সহযোগিতায় কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে। তবে একাধিক পথে অর্থ ইনকাম করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা বেশি অর্থ বিনিয়োগ করে বেশি প্রাপ্তি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ঠকে যেতে পারেন। অবশ্যই আপনারা সাবধান থাকুন। যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। ব্যবসায়ীরা ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি করবেন। যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু মিশ্র ফলাফল লাভ করতে চলেছেন। নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু সাফল্য অর্জন করবেন। যারা কৃষিজীবী রয়েছেন আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন। আশা করছি অনেকটাই আপনারা উপকৃত হতে পারবেন, কারণ বুধ কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত শুভ ফল দিচ্ছে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা বেশ উত্তমভাবে কাটবে। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হবে। যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। অভিনেতা এবং অভিনেত্রীরা কোনো বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন। আরও অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ পাবেন। যে সমস্ত ক্ষেত্রে আপনারা লাভ করতে চাইছিলেন সেই সমস্ত লাভ করতে পারবেন। অনেক ভালো সুযোগ পেয়ে যেতে পারেন। তবে সেই সুযোগগুলিকে অবশ্যই আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করুন। কোনো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে সেই সুযোগ কিন্তু দ্বিতীয়বার নাও পেতে পারেন। এই বিষয়গুলি মাথায় রেখে কাজকর্ম করুন। নিজের থেকে অন্য কাউকে কিন্তু অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না এবং নিজের কাজগুলি অন্যের ওপর চাপিয়ে দিতে যাবেন না। এই বিষয়গুলি থেকে কিন্তু আপনাকে একটু স্থির থেকে চলতে হবে এবং অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার তুলনায় নিজের গুরুত্বপূর্ণ কাজকর্মগুলিকে নিজেই করে ফেলার চেষ্টা করুন। ওভারঅল আগামীকাল থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটতে চলেছে। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আশা করছি আপনারা অনেকটাই অগ্রগতি করতে পারবেন। গ্রহগতির গোচর অনুযায়ী আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে বেগুনি, সবুজ, সাদা, গোলাপি এবং নীল। সবচেয়ে শুভ সংখ্যা 2 থেকে 15-র মধ্যে রয়েছে। আবার 27 থেকে 42-এর মধ্যে সবচেয়ে শুভ সংখ্যাগুলি রয়েছে। আপনাদের যদি সবচেয়ে শুভ দিক বলা হয়ে থাকে দক্ষিণ দিক, পূর্ব দিক এবং উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, পান্না, পোখরাজ এবং সাদা প্রবাল। সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার এবং বুধবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন,
যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ওম নমঃ শিবায়।